মুআজ্জাজ মুহতারাম অধিকার মুসল্লিয়ান ইজম, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমআর খুতবার মতন আজকেও এই মসজিদে জুমআর খুতবায় অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। সেই রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের সকলের প্রিয় নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার কারণে আমরা চূড়ান্ত হিদায়াতের পথের সন্ধান পেয়েছি। আমি খুব কমন একটা বিষয় নিয়ে আজকের খুতবা উপস্থাপন করার নিয়ত করেছি। কমন বিষয়টি হলো সুন্নতের গুরুত্ব এবং বিদআতের ভয়াবহতা সম্পর্কে। আমরা এই কমন আলোচনাটা অনেক সময় শুনি, কিন্তু কোরআন কারীমের আল্লাহর নির্দেশ হলো মুমিনদেরকে আল্লাহ ওইসব বিষয় স্মরণ করিয়ে দিতে বলছেন যেসব বিষয়গুলো মুমিন জানে। সুন্নাহ শব্দের অর্থ হলো তরিকা, পথ, পদ্ধতি। কিতাবুল ইতিসামের মধ্যে ইমাম রাগিব আল ইস্পাহানি প্রথম খণ্ড 23 নম্বর পৃষ্ঠায় তিনি সুন্নাহ শব্দের অভিধানগত অর্থ করতে যে বলেছেন তরিকা, পথ এবং পদ্ধতি। আর শরিয়তের পরিভাষায় সুন্নাহ বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল, ফেল এবং তাকরার, তার কথা, তার কর্ম এবং তার অনুমতি, এই সবটুকুই সুন্নতের মধ্যে অন্তর্ভুক্ত। আপনাদেরকে সুস্পষ্ট করে একটা কথা বলতে চাই, সুন্নত কখনো অস্পষ্ট হয় না। সুন্নত সবসময় কি হয়? সুস্পষ্ট হয়। এই ব্যাপারে 3টি দলিল আপনাদের সামনে প্রথম আনব। প্রথম দলিল মুয়াত্তা মালিক, হাদিস নাম্বার 749, ইবনুল বার মালিকি, তিনি তার কিতাব তামহিদের প্রথম খণ্ড 110 নম্বর পৃষ্ঠাতে, তারপরে ইলালের বিখ্যাত পণ্ডিত ইয়াহইয়া ইবনে মাঈনের ছাত্র ইমাম দুরি রহমতুল্লাহ আলাই তারিখে ইবনে মাঈন 4th খণ্ড 147 নম্বর পৃষ্ঠাতে তিনি একটি হাদিস এনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তারাক্তাকুম আলাল বাইদা কালাইলুহা কানাহারিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো হলো ডিমের মতন। আমরা ডিম দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নতগুলো হলো ডিমের মতন। তারাক্তাকুম আলাল বাইদা কালাইলুহা কানাহারিহা। ডিম যেমন দিনের বেলাতেও উজ্জ্বল, ডিম যেমন রাতের বেলাতেও উজ্জ্বল, তো আমার সুন্নতগুলোকে ওই রকম উজ্জ্বল করে আমি তোমাদের সামনে রেখে গিয়েছি যাতে কোনো অস্পষ্ট নাই। মুজামুল কবির লিত-তাবারানি হাদিস নাম্বার 8753, আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আমার উস্তাদ ইমামে শেখ জুবাইর আলী জাই তিনিও হাদিসটিকে হাসান লিজাতিহি বলে গণ্য করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা ওয়াকাদ বুয়্যিনা লাকুম, আমি তোমাদের মধ্যে যে সুন্নতগুলো দিয়েছি, আমার পক্ষ থেকে যে দলিলগুলো দেওয়া হয়েছে, ইল্লা ওয়াকাদ বুয়্যিনা লাকুম, আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে, আমি রাসূলের পক্ষ থেকে দলিলটাকে সুস্পষ্ট করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে শরীয়তের সমস্ত দলিলকে সুন্নতের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট করে দিয়েছেন উম্মতে মুসলিমদের জন্য। তাহলে সুন্নতটা স্পষ্ট, এটা হাদিসের দাবি। এরপরে আসার রয়েছে। ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসার বর্ণনা করেছেন। আসার নাম্বার হলো 1773 নাম্বার। এই আসারটি সম্পর্কে ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিঈন এর 4th খণ্ডে তিনি এই আসারটি আলোচনা করেছেন। তিনি বলছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাতহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিন ওয়া খুযুত তরিকা মান কানা ক্বাবলাকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তোমাদের জন্য পেছনের কোনো কিছুকে ফেলে যান নাই। তোমরা ইবাদত যখন করবে সাহাবীর মতন করবে,
তোমরা আমল যখন করবে সাহাবীদের আমলের মতো করবে, কারণ পিছনের লোকেদের জন্য, পরবর্তী লোকদের জন্য, মান কানা ক্বাবলাকুম, আমাদের পরে সাহাবীদের পরে যত ব্যক্তি আসবে কারো জন্য সুন্নতকে তারা বাদ রাখেন নাই, অর্থাৎ দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেছেন। অর্থাৎ কখনো সেটা সুন্নতে রাসূলের মাধ্যমে, কখনো সেটা সুন্নতে সাহাবার মাধ্যমে। সাহাবীদের কাজকর্ম সুন্নাহ, তবে সেটা সুন্নতে সাহাবা, যেটাকে আমরা আসার বলি বা মওকুফ হাদিস বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কর্ম সুন্নাহ। আবার তাবিঈ যদি কোন সাহাবীদের আমল বর্ণনা করে সেটাও সুন্নাহ, কিন্তু তাবিঈ যদি নিজের কোনো কথা ব্যক্ত করে, যদি খেলাফে সাহাবীর না হয়, খেলাফে রাসূলের না হয়, তাহলে তাবিঈর কথা গ্রহণযোগ্য হবে। কিন্তু তাবিঈ যদি খেলাফে রাসূল এবং রাসূলের সাহাবার খেলাফে কোনো কথা বলে, তাহলে তাবিঈর কথা গ্রহণযোগ্য হবে না। এটা হানাফি মাযহাবের স্বীকৃত উসুল ইদাহুল আদিল্লা এর ৪র্থ খণ্ডে আলোচনা করা হয়েছে। তার মানে হলো সাহাবীদের কথাও সুন্নাহ হবে, এবং তাবিঈরা যদি সাহাবীর কোনো আমল বর্ণনা করে সেটা সুন্নত বলে পরিগণিত হবে। আমি হয়তো অল্প সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিতাবের নাম বলে আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি সুন্নতের গুরুত্ব সম্পর্কে। এবার আমরা জানব যে সুন্নাত পালন না করলে আমাদের কি ক্ষতি হবে। এই ব্যাপারে মুসনাদু আহমাদের মধ্যে ইমাম আহমেদ বিন হাম্বল খণ্ড নাম্বার 10 হাদিস নাম্বার হলো 27053 নাম্বার। দ্বিতীয় দলিল মুসান্নাফে আব্দুর রাজ্জাক খণ্ড নাম্বার 3 হাদিস নাম্বার 1964 নাম্বার। এরপর তৃতীয় দলিল মুসান্নাফে ইবনে আবি শায়বা পঞ্চম খণ্ড হাদিস নাম্বার 5075 নাম্বার। আলবানী সহিহ বলেছেন, ইবনুল কাইয়িম সহিহ বলেছেন, ইমাম হাকিম নিশাপুরি সহিহ বলেছেন, মাজরুহিনে ইমাম হিব্বান সহিহ বলেছেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযালাল কুরআন ওয়া সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানান ওয়া ক্বালা ইত্তাবিউনা বা'দি ইল্লা হালিক। আল্লাহর রাসূলের সুন্নাত প্রতিষ্ঠিত হয়ে গেছে, কোরআন কমপ্লিট হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সুন্নাত পদ্ধতি এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরও যদি কেউ আল্লাহর নবীর আনিত সুন্নাত থেকে নিজের মুখকে ফিরিয়ে নেয়, বা'দি ইল্লা হালিক, এরপরে তোমরা ধ্বংস হয়ে যাবে। তার মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ে সুন্নাহর মধ্যেই আমাদের কল্যাণ নিয়োজিত রয়েছে, ইত্তেবায়ে সুন্নাতের মধ্যেই আমাদের কল্যাণ নিয়োজিত রয়েছে, ইত্তেবায়ে সুন্নাহর মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোচ্চ মর্যাদা রয়েছে। এরকম আরেকটি হাদিস মাজমাউজ জাওয়ায়েদে হাফেজ নুরউদ্দিন ইরাকি আল হাইসামি এই হাদিসটিকে শুআইব আরনাউত আল মিশরি আল হানাফি, পরবর্তীতে তিনি হানাফি মাযহাবকে রুজ্জ করে তওবা করে তিনি আহলে হাদিস বা সালাফি হয়ে যান। শুআইব আরনাউত হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্পষ্ট করে সুন্নাহ সম্পর্কে আলোচনা করে বলেছেন যে ক্বালা বুইস্তু আনা ওয়াসআআ কাহাতাইন দাম্মাস সাব্বাবাতা ওয়াল উস্তা। কেউ যদি সুন্নতের উপর ইত্তেবা করে, বারহাক রাসূলের সুন্নতকে মেনে নেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটি আঙ্গুল যেই রকমের পাশাপাশি রয়েছে, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে অনুসরণ করে চলবে, এই দুইটি আঙ্গুল যেই রকম নিকটবর্তী, আমি কিয়ামতের দিন তোমার ওই রকম নিকটবর্তী থাকব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কার সুন্নতকে অনুসরণ করে চললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে চললে। আর ফিতনার জামানায় যদি একটা সুন্নতের কেউ জিন্দা করে, কেউ যদি ইহইয়াসুস সুনান হয়, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন কিতাবুল মানখুল লিল গাজালি, এটা তাখরিজ করেছেন নুরউদ্দিন ইরাকি হানাফি। সহিহ সনদে একটি হাদিস এনেছেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা অনেকে নাম শুনেছেন ইমাম নববী, রিয়াদুস সালিহিনের লেখক। ইমাম নববী 40 হাদিসের লেখক। ইমাম নববী আয়ু পেয়েছিলেন 39 বছর 211 দিন। কিন্তু এই 39 বছর বয়সে গোটা পৃথিবীর মধ্যে যতজন ব্যক্তি মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছেন, ইমাম নববী তার এই অল্প বয়সে তিনি মুসলিম শরীফের সবথেকে বড় ব্যাখ্যা লিখে গেছেন। এবং কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান জন্ম লাভ করবে, ইমাম নববীর মুসলিম শরীফের শারহে মুসলিম পড়েই তারা মুসলিম শরীফ বুঝতে চেষ্টা করবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অল্প জিন্দেগীর মধ্যে তিনি বারাকাত ঢেলে দিয়েছিলেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রিয়াদুস সালিহিনের 553 নম্বর একটি হাদিস বর্ণনা করেছেন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি।
কেউ যদি নবীজির একটি হারিয়ে যাওয়া সুন্নতের ইত্তেবা করে, নবীজির হারিয়ে যাওয়া সুন্নতকে কেউ যদি উদ্ভাসিত করে, নবীজির হারিয়ে যাওয়া সুন্নতকে কেউ যদি দালালের মাধ্যমে, কেউ যদি দলিল আদিল্লার মাধ্যমে, ইস্তেমবাদ ইস্তেদলাল করার মাধ্যমে জনতার সামনে তুলে ধরে হারিয়ে দেওয়া সুন্নত যদি মানুষ আমল করে, তো যতজন ব্যক্তি এটার আমল করবে, যে সর্বপ্রথম আমলটা চালু করলো, ওই ব্যক্তির আমল নামায় কিয়ামত পর্যন্ত যতজন লোক এই সুন্নতের আমল করবে, ততজন লোকের আমল নামার একটি সুয়াবের অংশ আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে লিখে দেবেন। আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা হাদিস, সহি না হলে হাসান। তার মানে বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের উপলব্ধি করতে হবে। সুন্নতের অবস্থানে আমরা এবং উলামায়ে হানাফি যারা রয়েছেন তাদের মধ্যে মত পার্থক্য কি? পৃথিবীতে মাযহাব কয়টি? আমরা বলবো পৃথিবীতে মাযহাব হলো 4টি। কতটা নিতান্তই গবেষণালব্ধ নয়, প্রসিদ্ধতা লাভ করেছে 4টি, কিন্তু অতীত যুগ থেকে মূলত মাযহাব হলো 2টি। একটি হলো আহলে রয় আর আরেকটি হলো আহলুল হাদিস। আহলে রয় হলো যারা মানুষের কথাবার্তা চিন্তাকে সামনে রেখে, ব্যাখ্যাকে সামনে রেখে একটা দলিল গ্রহণ করে। আর আহলুল হাদিস হলো হাদিস পেলেই আমল করে না, হাদিস শুনলেই আমল করে না, হাদিস দেখলেই লাফিয়ে লাফিয়ে পড়ে না। ইমাম আহমদ ইবনে হাম্বল এই ব্যাপারে একটি সুন্দর কথা বলেছেন, যেটা জারহু ওয়া তা'দিলের 111 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছে। এছাড়া এই কথাটি মাজরুহিনের মধ্যে ইমাম হিব্বান রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। তাছাড়া এই কথাটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার তারিখুল কবীরের মধ্যে আলোচনা করেছেন। ইমাম আহমদ বিন হাম্বলের কথাটি হলো, ইন্নাল আলিম ইদা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলিমা। যেই আলেম হাদিসের সহি জানবে না, হাদিসের যঈফ জানবে না, মানসুখের সম্পর্কে ধারণা থাকবে না, আম জানবে না, খাস জানবে না, উসুল জানবে না, উলুম জানবে না, জারহ তাদিল জানবে না, তোমরা তাদেরকে লা ইউসাম্মা আলিমা, তোমরা তাদেরকে আলেম বলে সাব্যস্ত করো না। এজন্য আলেম হতে গেলে হাদিস কোনটা সহি হতে হবে, আলেম হতে গেলে কোন আমলটা আমার জন্য সহি হবে, একমাত্র সেই ব্যক্তি আলেম হবে যে ব্যক্তি হাদিসের উপরে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছে এবং হাদিসের উপরে, হাদিসের বারে যার মধ্যে অগাধ জ্ঞান রয়েছে। ইমাম আহমদের পরিভাষাতে তিনি হলেন আলেম, আর এটাই হলো আলেম হওয়ার সংজ্ঞা। এজন্য আপনাকে যদি সুন্নাহপন্থী হতে হয়, অবশ্যই আপনাকে আহলে হাদিসপন্থী হতে হবে। আর আপনাকে যদি আহলে হাদিস হতে হয়, তাহলে অবশ্যই হাদিসওয়ালা হতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসওয়ালার ব্যাপারে বলেছেন, ইদা রাআইতা রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নামা রাআইতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। এই কথাটি ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাসকিরাতুল হুফাজ প্রথম খণ্ড 80 নম্বর পেজের মধ্যে, এছাড়া মুকিজার মধ্যে ইমাম যাহাবী প্রথম খণ্ড 34 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। ইমাম শাফি বলেন, আমি যখন আমার চোখের সামনে কোন সুন্নতওয়ালা আহলে হাদিসকে দেখি, যে ব্যক্তি হাদিসকে জিন্দা করে, মনে হয় যেন আমি আমার রাসূলকেই আমার চোখের সামনে জীবিত দেখি। কেননা আহলে হাদিসরা কি? আহলে হাদিসের ব্যাপারে আলী ইবনুল মদিনী বলেছেন, তারা সুন্নতের মুহাফাজা করবে, তারা সুন্নতের হেফাজত করবে। ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, তার রাসূলের মত এবং পথ ছাড়া অন্য কোন মানুষের মত পথকে গ্রহণ করবে না। এই জন্য গোটা দুনিয়ার সকল ফিরকা থেকে আহলে হাদিসরা কেন স্বতন্ত্র? কেননা ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি ছাড়া অন্য কারো পথকে মেনে নেবে না। তারা জীবন দেবে, তারপর লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জীবনের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, সবকিছুর চাইতে যাকে সব থেকে বেশি ভালোবাসবে তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলকে ভালোবাসা মানে রাসূলের সুন্নতকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসা মানে সূরা হাসরের 7 নম্বর আয়াতের পুনর্জীবন করা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, আর তিনি তোমাদেরকে যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো। তাহলে বক্ষমান এই আলোচনাটুকুতে বুঝলাম যে আমাদের জীবনে সুন্নাহ অতীব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে সুন্নাহর উপর আমল করা অতীব গুরুত্বপূর্ণ।
যে ব্যক্তি রসুলের সুন্নাহকে অনুসরণ করে চলে, শরীয়তের পরিভাষা তারা কি বলে? ইত্তেবায়ে সুন্নাহ। কি সুন্নাহ? ইত্তেবায়ে সুন্নাহ। কিন্তু সুন্নতের এত আলোচনা করার পরেও একদল ব্যক্তিদের এই কণ্ঠনালীর ভেতরে সুন্নত প্রবেশ করে না। সুন্নতের আলোচনা করার পরেও একদল ব্যক্তির এই কণ্ঠনালীর ভেতরে সুন্নাহ প্রবেশ করে না। এই ভবিষ্যৎবাণী করে গেছেন মুহাম্মদ। আপনি যদি 3.5 হাত বডির দিকে তাকান, রাসূলের সুন্নতের খবর নাই। তার বিয়ের শাদীর দিকে যদি তাকান, রাসূলের সুন্নতের খবর নাই। তার যদি মেয়ে বরণের দিকে তাকান, রাসূলের সুন্নতের কোনো খবর নাই। তার যদি বাড়ির লাইফস্টাইলের দিকে ফলো করেন, রাসূলের সুন্নতের কোনো খবর নাই, কোন ইত্তেবা নাই। কেন? আপনার কানে কি পৌঁছেনি আল্লাহর কথা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিন উলা। তুমি মুমিন নারীদেরকে বলে দাও, তারা যখন ঘরের থেকে বের হবে, তারা যেন জাহিলি যুগের মতো বের না হয়। কিভাবে বের হবে? সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। তারা যখন ঘর থেকে বের হবে, তারা পর্দা আবৃত্ত হয়ে বের হবে। আপনি যদি তাদেরকে ওজন দেন, 3.5 হাত বডির মধ্যে সুন্নাহ নাই। এত লম্বা আলোচনা শুনেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। বুখারী শরীফের 4টে হাদিস পরম্পরায় ইবনে ওমরের সূত্রে, মা আয়েশার সূত্রে, আবি হুরায়রার সূত্রে হাদিস রয়েছে, নাফের সূত্রে হাদিস রয়েছে, ইব্রাহিম নখঈর সূত্রে হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সূত্রে হাদিস রয়েছে, আসমা বিনত আবি বকরের সূত্রে হাদিস রয়েছে, সাহাবী আনাস বিন মালিকের সূত্রে হাদিস রয়েছে, 24টা সনদে হাদিস রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুজ্জুস শাওয়ারিফ ওয়াফুল লিহা, তোমরা গুপকে কর্তন করো, দাড়িকে বৃদ্ধি করো, খিলাফুল মাহজুজ, মূর্তি পূজারীদের বিরোধিতা করো। এত সুন্নতের বয়ান শোনার পরেও একজন ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নাত চিন্তা করতে পারে নাই। কারণ কখনো কখনো সুন্নতের মাধ্যমে শরীয়তে ফরজ হুকুম হয়, কখনো কখনো রাসূলের সুন্নতের মাধ্যমে শরীয়তে ওয়াজিব হুকুম হয়, কখনো কখনো সুন্নতের মাধ্যমে শরীয়তে আবশ্যকীয়তা হয়। যেমন কুরবানির সুন্নত সুন্নতে মুআক্কাদা, তারাবির সুন্নত, বেতের সুন্নত সুন্নতে মুআক্কাদা, ফজরের সুন্নত সুন্নতে মুআক্কাদা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ফরজ করেছেন তোমাদের জন্য সাদগাতুল ফিতরকে। আবার সাদগাতুল ফিতর রাসূলের সুন্নাহ দ্বারা ফরজ হয়ে গেছে। অথচ আমরা সুন্নতের আলোচনা শুনছি, কিন্তু সুন্নতের প্রতি কোনো ভালোবাসা আসে না। এজন্য আমি বলতে চাই, যখনই মুমিনের সিফাত কি, যখনই সে কোরআন হাদিসের একটা কথা শুনবে, সাথে সাথে সে কি করবে? সূরা নিসায় আল্লাহ আলোচনা করেছেন, আয়াত নাম্বার 69, the verse number 69, very important and significant surah in mention of the Holy Quran. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সব কিছুর চাইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকেই তোমার জন্য শ্রেষ্ঠ ফয়সালা মেনে নিতে হবে। যদি রাসূলুল্লাহর কোনো কথা তোমার সামনে চলে আসে, নিজের শির দ্বারাকে নত করে, নিজের আমার আমিত্বকে শেষ করে, নিজের বরত্বকে শেষ করে, ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আনুগত্য করে মেনে নিতে হবে। এটা আল্লাহ আপনাকে সত্য দিয়েছেন। কিন্তু শেষ দিকে মানুষের অবস্থা হবে ভয়াবহ। আমি আপনাকে কোনো গাল গল্প শোনাবো না, কানের মধ্যে আঙ্গুল দিয়ে, হুজুর এত সুন্দর সকালে জিব্রাইলের কি দরকার বলেন তো দেখি, এখন জিব্রাইল কোথায় আছে? আমি সব গল্প শোনাতে আসিনি আপনাকে, হাদিস শোনাতে এসেছি। আমি এক হাদিস বলবো, আপনি সেখান থেকে হেদায়েত নেবেন। মুসান্নাফে ইবনে আবি শাইবাতে হাদিস এসেছে, হাদিস নাম্বার 5034 নম্বর। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর তিনি বর্ণনা করেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের পূর্বে কিছু শর্ত হলো, ইরফাউল ইলমি ইয়াযবুতাল জাহল ইয়াযহারুর রিবা ইয়াশরাবাল খামরা। কিয়ামতের পূর্বে ইলম উঠে যাবে, কিয়ামতের পূর্বে ইসলাম শিক্ষা বিদায় নেবে এবং জাহেলিয়াত বৃদ্ধি পাবে। এরপরে এক হাদিসের ব্যাখ্যা আরেক হাদিস মুসলিম এবং বুখারী মুত্তাফাকুন আলাইহি এসেছে, কিয়ামতের পূর্বে যখন কিছু লোকের সামনে কোরআন হাদিস বয়ান করা হবে, তাদের অবস্থা কেমন হবে? ওয়ায়াকরাউনাল কুরআন ওয়ালা ইউজাউইজ হানাজিরাহুম, তারা কোরআন পড়বে ঠিকই, কিন্তু এই কণ্ঠনালীর ভিতরে কোরআন প্রবেশ করবে না। রমজান মাসে গল্প করে, আমার মেয়ে 14 খতম, আমার বউ 20 খতম, আর আমি নিজেই খতম। কিন্তু কোরআনের জ্ঞান এই কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করলো না। এত সুন্নতের বয়ান হচ্ছে,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারলেন না। আপনি কোথায় যাবেন? আপনার আমল কার সাথে মিলানো হবে? চিশতির সাথে না। হাজত রাওয়া মুশকিলে কোসা ফানায়ে মিল্লা বকায়ে বিল্লাহ মুজাদ্দেদ জামান কুতুবে দাওরান শাহ সুফি মাহবুবে খোদা পীরে খোদা হক্কানি গায়ে আমার সুলকানি পীরে খোদা কুতকুতানি কারো সাথেই মিলানো হবে না। আমার আপনার আমল মিলানো হবে মুহাম্মদ মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কিন্তু শেষ জামানার লোকদেরকে রাসূলের কোরআন হাদিস, আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে কথা বললে ইয়াকরাউনাল কোরআন ওয়ালা ইউজাউইজ হানাজিরাহুম, তাদের কণ্ঠনালীর ভিতরে কোরআন প্রবেশ করবে না। তাদের অবস্থা কেমন হবে? ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তীরের ফলা থেকে ধনুক যেমন বের হয়ে যায়, এদেরকে যখন কোরআন হাদিস দিয়ে ডাকা হবে এদের অন্তর এর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাবে। এই কথাগুলো আমাদের সামনে সুস্পষ্ট করে বয়ান করে গেছেন মুহাম্মদ। এতটুকু আলোচনা থেকে বুঝলাম, যখনই রাসূলের কোনো আদেশ নিব সাথে সাথে সেটাকে কি করে চলবো? অনুসরণ করে চলবো। এটা হলো বিধান ইসলামের। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খানু যারা অনুসরণ করে চলেছেন তারা কারা? তারা সাহাবীরা। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সিয়ারু আ'লামিন নুবালাত ইমাম যাহাবী উল্লেখ করেছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের প্রত্যেকটা সাহাবীকে জান্নাতি করে দিয়েছেন। রাসূলের প্রত্যেকটা সাহাবী কত? রাসূলের সাহাবী সংখ্যা কত? 1,16,000-এর বেশি, মতান্তরে 1,24,000-এর বেশি কিছু ইলাল এবং তারিখ এবং উসুল হাদিস বা উলুমুল হাদিসের গ্রন্থগুলোতে সাহাবীদের তালিকা পাওয়া যায়। তাহলে 1,24,000 যদি আমরা ধরে নেই, তাহলে প্রত্যেক সাহাবীর উপরে আল্লাহ তাআলা রাজি খুশি। রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবীদেরকে কখনো গালি দিও না। যারা আমার সাহাবীদেরকে গালি দেবে, লবণ যেমন পানিতে হারিয়ে যায়, তোমরা জমিনে এইভাবে হারিয়ে যাবে। যেহেতু আলোচনার দুটি অংশ, আমি সোয়া 1টা থেকে 1:45 পর্যন্ত সুন্নতের উপর আলোচনা করলাম। সুন্নত, ইত্তেবায়ে সুন্নতের বিপরীত শব্দ কি? না, বিদআত পরে। ইত্তেবায়ে সুন্নাহর বিপরীত হলো তাকলিদ। ইত্তেবায়ে সুন্নাহর বিপরীত শব্দ কি? তাকলিদ। তাকলিদ কাকে বলে? এই শব্দটা আমাদের অনেক শায়েখরা, অনেক মুফতি সাহেবরা তারা আলোচনা করে থাকেন। তাকলিদ শব্দের অর্থ কি? আমরা সবাই জানি তাকলিদ মানে হলো অন্ধ অনুসরণ করা। তাকলিদ মানে হলো কি? তাকলিদ মানে কি? সেটা পীরের ক্ষেত্রে, সেটা শায়েখের ক্ষেত্রে, সেটা রাষ্ট্রনায়কের ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে কোনো কাউকে অন্ধ অনুসরণ করে মানা চলা যাবে না। কোনো কাউকে অন্ধ অনুসরণ, যখনই আপনি কাউকে মানবেন দলিল সহকারে মানবেন। যদি আপনি এই নীতি আপনার পরিবারে নিতে পারেন, যখনই কোনো ঝগড়া করবেন দলিলের ভিত্তিতে যে কোরআন হাদিসের দলিলে ঝগড়া ঠিক আছে কিনা। কোনো কাউকে দলিল বিহীন মানার নাম হলো কি? তাকলিদ। আর কারো তাকলিদ করা হালাল না হারাম? শুধু হারাম না, কখনো কখনো তাকলিদ আপনাকে শিরকের দরজায় নিয়ে যাবে। এই জন্য সুস্পষ্ট কথা, তাকলিদ করা যে হারাম এর দলিল কি? আমরা যদি উলামাদের দলিল আনি তাহলে বলবো ভাই আপনারা তো হাদিস কোরআন ছাড়া মানেন না। আমি একদম টনটনে সহিহ হাদিস, যেটা সুনানে বাইহাকিল কুবরা 2120 নম্বরে বর্ণিত রয়েছে। ইমামে আবু হানিফার উস্তাদের নাম কি? হাম্মাদ বিন সুলাইমান। হাম্মাদের উস্তাদের নাম কি? হাম্মাদের উস্তাদের নাম হলো ইব্রাহিম নখঈ রহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম নখঈ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন। আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদের নাম কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদের বেশি প্রশ্ন ছিল রাসূলকে তাওহীদের ব্যাপারে। এইজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়্যু যামবি ইনদাল্লাহ,
আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোনটি? আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ হলো তিনটি। এক নাম্বার, এর মধ্যে একটি হলো শিরকে বিল্লাহ। হে আব্দুল্লাহ, হুররিকাত ওয়া কুত্তিআত, তোমাকে যদি আগুনে পুড়িয়েও মেরে ফেলা হয়, তোমাকে যদি দা বুজুলি দিয়ে কেটে কেটে টুকরা করে দেওয়া হয়, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তবুও তো তুমি তোমার আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না। সহিহ বুখারী জিলদে আউয়াল পৃষ্ঠা নাম্বার 96 লাইন নাম্বার 8। এছাড়া শামিলা রিপোর্ট অনুযায়ী হাদিসটি 773 এ উল্লেখ রয়েছে। বাব হলো কিতাবুল ইলমেও রয়েছে এবং কিতাবুল ঈমানেও হাদিসটি দ্রষ্টব্য রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইহাকি 2120 নম্বরে তিনি দলিল দিয়েছেন, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, ধর্মের মধ্যে দ্বীনের মধ্যে তোমরা কারো অন্ধ অনুসরণ করে চলো না। ধর্মের মধ্যে দ্বীনের মধ্যে তোমরা কারো অন্ধ অনুসরণ করে চলো না। যদি অন্ধ অনুসরণ করে কাউকে চলতে হয়, দুই প্রকার ব্যক্তির অন্ধ অনুসরণ করে চলবে। দুই কিসমি লোগ আছে তাকলিদ করা জায়েজ হে। দু কিসমি লোক কারা? এক নাম্বার হলো রাসূলের বড় সাহাবীরা, দুই নাম্বার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে অন্ধভাবে আমি মেনে নিতে পারি, কারণ আল্লাহ গ্যারান্টি দিয়েছেন সূরা নাজমে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল তো নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না, গুফতাও গুফতি আল্লাহ বোধ, আর রাজা কারসে কোচ আব্দে আল্লাহ বোধ। রুমিও পর্যন্ত মসনবির মধ্যে আলোচনা করেছেন, এছাড়া কবি হাফিজ পর্যন্ত আলোচনা করেছেন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তাই মুখ দিয়ে বলে যা আল্লাহ তাকে ওহী করতে বলে। সুবহানাল্লাহ। একমাত্র রাসূলকে কি করা যায়? অন্ধ অনুসরণ করা যায়। আর কাদের অন্ধ অনুসরণ করা যায়? একজন না, কিন্তু একজন সাহাবান না, কিন্তু সাহাবীদের জামাত। সাহাবীদের কি? একজন সাহাবী না, সাহাবীদের কি? জামাত। তাহলে অন্ধ অনুসরণ করার পাইলেন দুইটা দলিল। এক, কাকে? দুই, সাহাবীদের জামাতকে। তাছাড়া সকল অন্ধ অনুসরণকে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। এই অন্ধ অনুসরণ করার নাম তাকলিদ। অথচ আমাদের দেশে কেউ কেউ বলে তাকলিদ করা হলো ফরজ। কি ব্যাপার এখন আপনার মাযহাবের? যার মাযহাব ফলো করে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব, আব্দুল্লাহ ইবনে মাসউদের সকল হাদিস ইস্তেদলাল করে হানাফি মাযহাব। এটা ক্লিয়ার মনে রাখবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের সকল হাদিসকে ইস্তেদলাল করে কোন মাযহাব? নাবির নিচে হাত বাঁধা ইবনে মাসউদ, ছয় তাকবীর ইবনে মাসউদ, জানাজায় ফাতিহা পড়তে হবে না ইবনে মাসউদ। এখন এই কিছু কিছু সূত্র হলো মুরসাল। আমি উলুমুল হাদিস কিংবা আমি যদি এখন যারা তাদিলের ক্লাস নিতাম তাহলে সেটা বুঝাই বলতে পারতাম। এটা এইদিকে আর আমি সামনে যাচ্ছি না, এটা যুগোপযুক্ত জায়গায় কথা বলা যাবে, তখন তাকে বরদাস্তা জবাব দেওয়া যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবা, তিনি বলছেন তোমরা কারো অন্ধ অনুসরণ করো না। অথচ এই দেশে অন্ধ অনুসরণে ঢল পড়ে। এখানে দেখবেন, আমি সহি দিয়েই বুঝাই, আমি গাইরে সহিতে যাব না। আপনি কার ভক্ত? আমি মতিউর রহমান মাদানির ভক্ত। আপনি কার ভক্ত? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভক্ত। আপনি কার ভক্ত? আমি অমুক শায়েখের ভক্ত। ভাই, কোন শায়েখের ভক্ত হওয়া যাবে না। ভক্ত হতে হবে ইসলামের, ভক্ত হতে হবে আল্লাহ এবং তার রাসূলের। আপনার শায়েখ যদি কোরআন হাদিস থেকে বলে তো ঠিক আছে, আর আপনার শায়েখ যদি কোরআন হাদিস থেকে না বলে তাহলে তার বাপ তার কথাকে দিয়ালের বাইরেই মাপতে হবে। এটা তো আবু হানিফার ব্যাপারেই আছে। ইদা সাহাল হাদিসু ফাহুয়া, কিন্তু এই কথার কিন্তু কোনো সনদ নাই, মনে রাখবেন কথাটা। আমরা যখন ফিকহ পড়ছি, আমি তো হানাফি মাযহাবের পড়াশোনা করা, আমরা যখন ফিকহ পড়ছি, কাওয়ায়েদুল ফিকহ এবং রাদ্দুল মুহতারের মধ্যে কথাটা আছে, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। রাসমুল মুফতির মধ্যে এই কথাটা আছে, আসবাহুন নাজায়েরের মধ্যে এই কথাটা আছে, ফতোয়া আজিজিয়ার মধ্যে এই কথাটা আছে, ফতোয়া আলমগীরের মধ্যে এই কথাটা আছে, হানাফি মাযহাবের কানজুদ দাকায়েকের মধ্যে এই কথাটা আছে, আবখান মাসআলা ওর উনকা হলের মধ্যে এই কথাটা আছে, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। তোমরা যখন রাসূলের হাদিসকে সহিহ পাবে, এটাই হলো আমি আবু হানিফার কি। আর আমি তো অল্প বলছি। আবু হানিফা এবং আল্লামা বদরউদ্দিন আইনি, যিনি হানাফি মাযহাবের শেরতাজ, যার বুখারী শরীফের ব্যাখ্যা পড়ে উমদাতুল কারি পড়ে সবাই আলেম হয়, সুবহানাল্লাহ।
আল্লামা বদরুদ্দিন আইনি তার দেরায়ার মধ্যে আলোচনা করেছেন, ইমাম আবু হানিফা বলেছেন রসুল যদি কোনো কথা বলে আর আমার কথা যদি রসুলের কথার খেলাফ হয়, তাহলে কেউ যদি রসুলের হাদিসকে অবজ্ঞা করে, আমি আবু হানিফার কথা মানে মসজিদে নববীতে 70 বার প্রস্তাব করলে যেই গুনাহ হবে, আমি আবু হানিফার কথাকে মেনে নিলে ওই পরিমাণ গুনাহ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সনদ সহকারে প্রমাণ আছে এই কথা। কি সহকারে? সনদ সহকারে। আমরা তো আসলে ডিবেট করা আলেম, তো মানে ডিবেট বুঝেন তো, মানে বাহাস মুনাজারা করার আলেম, তাই জন্য এগুলো আমাদের মিস্টেক কম হয় আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারছেন কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো তাকলিদ করা যাবে না ভাই, তাকলিদ করা হারাম যে কোনো ব্যক্তির। করতে হলে আল্লাহ নবীর আর নয় কার? সাহাবার। এটাই আব্দুল্লাহ কাফি আল কুরাইশি একটি পত্রের জবাবের মধ্যে আলোচনা করে গেছেন। এটাই আমাদের শাইখুল কুল নাজির আহমেদ দেহলভী আলোচনা করে গেছেন। এটাই আমাদের সানাউল্লাহ অমৃতসরী আলোচনা করে গেছেন। এটাই আমাদের নবাব সিদ্দিক হাসান খান ভূপালী আলোচনা করে গেছেন। এটাই আমাদের হুসাইন আহমেদ বাত্তালভী তিনি আলোচনা করে গেছেন। এটাই ইলামুল মুওয়াক্কিনে ইবনুল কাইয়িম জাওজি আলোচনা করেছেন। এটাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুআতুল ফতওয়ার মধ্যে আলোচনা করে গেছেন। এটাই মুকলিলি ইবনে কুদামার মধ্যে ইমাম কুদামা ফিকহের কিতাবের মধ্যে আলোচনা করে গেছেন। আত তাকলিদু কবুলুল কওলি গায়রা বিলা হুজ্জাতি বিলা দালিলি, কোন মানুষের প্রমাণবিহীন কথাকে মেনে নেওয়ার নাম হলো তাকলিদ। আর যে ব্যক্তি তাকলিদ করবে সে হলো মুকাল্লিদ, যার ফতোয়াতে তারাবি আপনারা 20 রাকাত পড়েন। ইবনুল বার মালিকি বলেছেন লা ফারকা বাইনাল মুকাল্লিদ ওয়া বাহিমা, একজন মুকাল্লিদ আরেকজন পশুর সাথে কোনো পার্থক্য নাই। যার কথাতে বুখারী শরীফের ব্যাখ্যা পড়েন আল্লামা বদরুদ্দিন আইনি বলেছেন যে ব্যক্তি তাকলিদ করবে সে হলো সাবিয়ুন গবিয়ুন, সে হবে মূর্খ, সে হবে জ্ঞানহীন। জ্ঞানহীন ছাড়া কোনো ব্যক্তি তাকলিদ করতে পারে না। তাকলিদ এই পৃথিবীতে করবে শিশুরা আর পশুরা, কারণ পশুর জ্ঞান নাই, শিশুর কি নেই? বুদ্ধি নেই। এই জন্য তাকলিদ করার যোগ্যতা দুইটা, হয় শিশু হতে হবে আর নয় কি পশু হতে হবে। তাকলিদ করার যোগ্যতা কয়টা? হয় শিশু হতে হবে নয় কি হতে হবে? কারণ অন্ধ অনুসরণ তো কখনোই শরীয়তে কাম্য না। আপনি কি অন্ধভাবে কোনো কথা মানেন? আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সুন্দর কথা বলেছেন যে মাছ খাওয়ার সময় কাঁটা বেছে খায়, কাঁটা শুদ্ধ খায় না। তাহলে দ্বীনের ব্যাপারে যখন কথা হবে তাহলে আপনাকে অবশ্যই দলিলের সাথে মানতে হবে। আর ইবনুল মুবারক মুসলিম শরীফের মুকদ্দমার 8 পৃষ্ঠায় লিখেছেন আল ইসনাদু মিনাদ দ্বীন, হাদিসের সনদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত। ইমাম আবু দাউদ ইসফাহানি বলেছেন লাউলা হাদিহিল ইসাবা, হাদিসের খেদমত যদি দুনিয়ায় না থাকতো তোমরা দ্বীন ইসলামকে ধ্বংস করে ফেলতে। সুবহানাল্লাহ। হাদিসের খেদমতের জন্য যুগে যুগে আলবানি তৈরি হয়েছে, হাদিসের খেদমতের জন্য যুগে যুগে সানাউল্লাহ অমৃতসরী তৈরি হয়েছে, হাদিসের খেদমতের জন্য যুগে যুগে নূর মোহাম্মদ আজিমাবাদীর মতো আহলে হাদিস আলেম তৈরি হয়েছে। হাদিসের খেদমতের জন্য যুগে যুগে তুহফাতুল আহওয়াজির লেখক আব্দুর রহমান মুবারকপুরি তৈরি হয়েছে। হাদিসের খেদমতের জন্য যুগে যুগে আমাদের ওই যে সিরাতের একটি গ্রন্থ লিখেছে, সর্বশ্রেষ্ঠ সিরাত আমরা বলি যেটাকে রাহিকুল মাখতুম, লেখককে সফিউর রহমান মুবারকপুরি, হাদিসের খেদমতের জন্য তারা তৈরি হয়েছে। সুতরাং আসেন আমরা সুন্নত এবং তাকলিদ, সুন্নতকে ধরি তাকলিদকে ছাড়ি। এবার সুন্নতের বিপরীতে আরেকটা জিনিস আছে, তার নাম কি? বেদাত। তার নাম কি? গুরুত্বপূর্ণ টপিকস, তার নাম কি? বেদাত। বেদাত কত প্রকার আপনারা জানেন না। বেদাতের প্রকার করে এক শ্রেণীর লোকরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিদাতের প্রকার করে। আছেন আমাদের দেশে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিদাতের প্রকার করে। তাদের দৃষ্টিতে বিদাত হলো দুই প্রকার, বিদাতে হাসানা আর একটা হলো কি বিদাতে সাইয়্যা। একটা হলো বিদাতে হাসানা আর একটা হলো বিদাতে কি সাইয়্যা। আপনি যখন বলেন ভাই আপনি মিলাদুন নবী পালন করেন কেন, আপনি কি বেদাত বুঝেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন হাবিলিল ফতোয়াতে বিদাত হলো দুই রকম। ইমাম কাস্তালানি বলতে পারে না, কি কাস্তালানি বলার তো যোগ্যতা নাই। ইমাম কাস্তালানি বলেছেন বিদাত হলো দুই রকম, বিদাতে হাসানা আর বিদাতে কি সাইয়্যা। এইবার আমি কাস্তালানির এই কথাকে এবং যারা বিদাতে সাইয়্যা বলছেন তাদেরকে জাহান্নামে পাঠাবার জন্য আব্দুল্লাহ ইবনে ওমরের দলিল এনে ফিট করে দেবে। এখন কার দলিল?
আব্দুল্লাহ ইবনে ওমর কার ছেলে? ওমর ইবনুল খাত্তাবের ছেলে। ওমর ইবনুল খাত্তাব বড় আলেম না আব্দুল্লাহ ইবনে ওমর বড় আলেম? সাধারণ মানুষরা বলবে ওমর ইবনুল খাত্তাব বড় আলেম। না ভাই, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাবের থেকে বড় আলেম। বড় আলেমের সংজ্ঞা কি? যে বেশি বেশি হাদিস জানে সে হলো কি? ওমর ইবনুল খাত্তাব রাসূলের সাথে জীবন কাটিয়েছেন, হাদিস বর্ণনা করেছেন 49টি। আর আব্দুল্লাহ ইবনে ওমর মাত্র 4.5 বছর রাসূলের সাথে জীবন কাটিয়েছেন, হাদিস বর্ণনা করেছেন 4371টি। কে বড় আলেম? যদি আব্দুল্লাহ ইবনে ওমরকে আপনারা মিটিয়ে দেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ সাদা পাতা হয়ে যাবে। যদি আব্দুল্লাহ ইবনে ওমরকে মিটিয়ে দেন, রাফাইদান বিদায় নেবে। যদি আব্দুল্লাহ ইবনে ওমরকে বিদায়, তিনি ওই যে আমাদের মা বোনরা মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছে না, এই হাদিস বর্ণনা করেছেন কে? বলছেন লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ইযা ইসতাযান্নাকুম ইলাইহা। মুসলিম শরীফ 1481 নম্বর হাদিস। আল্লাহর কোন বান্দিকে মসজিদে আসতে বারণ করো না। এই যে রাফাইদান যে করি আমি, ইবনে ওমর বলেছেন হাত্তা লাকি আল্লাহ তাআলা। ইবনে ওমর বলেছেন রুকুতে যাওয়ার আগে, রুকুতে যাওয়ার পূর্বে, রুকু থেকে উঠে আমি রাসূলুল্লাহকে হাত্তা লাকি আল্লাহ, আল্লাহর সাথে মিলিত হওয়া পর্যন্ত আমি রাসূলুল্লাহকে রাফাইদান করতে দেখেছি। সকল হাদিস, সারে হাদিস কার? আমাদের বেশিরভাগ হাদিস কার থেকে দলিল নেওয়া? জানা যায় সূরা ফাতিহা পড়ি, বেশিরভাগ দলিল কার থেকে নেওয়া? আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি, বেশিরভাগ দলিল কার থেকে নেওয়া? আব্দুল্লাহ ইবনে ওমর থেকে নেওয়া। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বিদাতের ব্যাপারে বলেছেন কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হলো কি? তারপর তিনি বলছেন ফাইন রাহান নাসু হাসানা, যদি কেউ এটা হাসানা মনে করে তবুও বিদাত। কে বলছেন? আব্দুল্লাহ ইবনে ওমর। আপনারা তাদের প্রতি উত্তরে মানুষের কোনো কথা বলবেন না, তাদের প্রতি উত্তরে রাসূলুল্লাহর সাহাবী থেকে হাদিস দিবেন। কুল্লু বিদাতিন দালালা, সব বিদআত হলো পথভ্রষ্টতা। ফাইন রাহান নাসু হাসানা, যদিও সে কি মনে করে। কে দলিল দিয়েছেন? হুজুর কোন কিতাবে আছে? খোলো কিতাবুল মারওয়াজি 283 হিজরিতে উলামায়ে মুতাকাদ্দিম, হাদিস নাম্বার 1786। গোটা দুনিয়ার সবাইকে ফেভিকল আঠা দিয়ে কষ্টিপ দিয়ে এক জায়গায় বেঁধলেও এই হাদিসের কোনো ভুল প্রমাণ করতে পারবে না। এই হাদিসের সনদ হলো সিলসিলাতুল যাহাব, সোনালী চেইন। কি চেইন? গোল্ডেন চেইন। গোল্ডেন চেইনের হাদিস, সোনালী সনদ, যে সনদের মধ্যে কোন রাবীর ত্রুটি হাসানও না, সহিহ। কি? ইবনে ওমর বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হলো কি? ফাইন রাহান নাসু হাসানা, কেউ যদি কি মনে করে তাহলে বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। ইবনে ওমর কোথায় দিলেন তাকে? পথভ্রষ্টতার কাতারে। আর পথভ্রষ্টরা কোথায় যাবে? কে বলছেন? আমরা আজকে খুতবায় বলছি না ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছি কিনা? সুতরাং বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা এটা যে করবে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস দিয়ে, তারা কোথায় গেল? আর কেউ যদি গবেষণা করতে যে ভুল করে তাকে জাহান্নামী বলা যাবে না। কেন? ইমামরা গবেষণা করতে যে ভুল করতে পারেন কি পারেন না? এজন্যই তো বলা হয়েছে আল মুজতাহিদ ইখতি ওয়া ইউসিফ, গবেষক কখনো ভুল করেন, গবেষক কখনো সঠিক করেন। ভুল করলে অর্ধেক সওয়াব আর সঠিক করলে পূর্ণাঙ্গ সওয়াব। এই জন্য কাস্তালানি ভুল করে অর্ধেক সওয়াব পাইছেন, কারণ উনি কি গবেষক, উনি কি গবেষক, আলেম, মুস্তাহিদান ফিল মাসাইলে মুতলাক। তিনি 1000 আয়াত আর 10,000 সহিহ হাদিস। সহিহ হাদিসের সংখ্যা কত জানা আছে আপনাদের? সহিহ হাদিসের সংখ্যা কত? ইমাম হাজম মুহাল্লার মধ্যে, দুরি তার তারিখ ইবনে মাইনের মধ্যে, ইমাম হাতিম রাজি রহিমাহুল্লাহ জারহ ওয়া তা'দিলের 53 পৃষ্ঠাতে, এরপরে ইমাম আল ইলাল লিল দারাকুতনি 69 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন সহিহ হাদিসের সংখ্যা। কেউ বলছেন 15,000, কেউ বলছেন 16,000, কেউ বলছেন 17,000-এর মতন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ হাদিসের সংখ্যা মাত্র কত? 15,000, 16,000। যদি আমরা সর্বশেষ ধরে নেই 17,000, তাহলে দিন বোঝা সহজ হবে না কঠিন হবে? এত ভেজাল নাই দিনের মধ্যে, আপনারা ভেজাল সৃষ্টি করেছেন। আর বেশিরভাগ সহির চাইতে সহির প্রচারটা কম, সহির জায়গায় অসহি বেশি আসছে আমাদের সমাজের মধ্যে, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক।
তাহলে বিদআতে হাসানা বিদআতে সাইয়্যা, আর রাসূল বলেছেন কুল্লু বিদআতিন। এবার বিদআত শব্দের অর্থ নিয়ে গন্ডগোল আছে। বিদআত শব্দের অর্থ কি? নতুন সৃষ্টি, আবিষ্কার। তাহলে যদি নতুন আবিষ্কার হয়, মাইক কি? এই এসি কি? বেদাত। ফ্যান কি? বেদাত। লাইট কি? বেদাত। এটা হলো শাব্দিকগতভাবে। কি গতভাবে? ভাই শব্দ দিয়ে কি দিন বোঝা যায়? সলাত শব্দের অর্থ কি? খুলুন মিসবাহুল লুগাত শব্দার্থ নাম্বার 6044 নাম্বার। সলাত শব্দের অভিধানগত অর্থ হলো নিতম্ব নড়াচড়া করা। এখন কয়েকজন লোক যদি 10,000 ড্যান্স দেয়, তাই আমরা সালাত আদায় করতেছি, কারণ তার অর্থ নিতম্ব নড়াচড়া করা, সালাত হবে। কিন্তু শরীয়তের অর্থে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূলের পথ পদ্ধতিতে হাজ শব্দের অর্থ হলো ঘোরাফেরা করা। এখন আপনি আপনার স্ত্রীকে নিয়ে সুইজারল্যান্ড গেলেন, কিংবা আপনি দার্জিলিং এ গেলেন ভারতে, বললেন কোথায় আছেন? ভাই হজ করতেছি। কারণ হজ শব্দের অর্থ কি করা? ঘোরাফেরা করা। কিন্তু শরীয়তের অর্থে নির্দিষ্ট একটি মিকাত পর্যন্ত সাফা মারওয়া সাই থেকে জামারায়ে কঙ্কর নিক্ষেপ থেকে শুরু করে আহকাম আরকানগুলো যদি পালন করতে পারেন, শরীয়তে তাকে কি বলা হয়? হজ। এখন যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আপনি ঘুম থেকে উঠলে দেখলেন আপনার হাতে 9 আঙ্গুল হয়ে গেছে, বললেন যে যাকাত দিছি, হবে? কোন ক্ষেত্রে হবে? কোন বৃদ্ধি? এই জন্য আমরা শরিয়াতে সবসময় শরিয়াতের অর্থ নিয়েছি, শব্দের অর্থ নিয়ে নেই। হ্যাঁ, বেদাত শব্দের অর্থ হলো আবিষ্কার করা, তবে এটা শরিয়াতের বেদাত না, এটা শাব্দিক বেদাত। যদি রাসূলের যুগে না থাকলে বেদাত হয়, তাহলে তুমি বেদাতি, তোমার বাপ বেদাতি, তোমার দাদা বেদাতি, তোমার দাদার বাপ বেদাতি। তুমি যে পীরকে বুঝো, তোমার পীরও বেদাতি, কারণ তার জন্ম রাসূলুল্লাহর যুগে হয় নাই। তুমি যদি যুক্তি দাও, ঠিক না? ঠিক। আমাদেরও যুক্তির অভাবে আক্কেলে যুক্তি রেডি করা আছে, আর আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আচ্ছা, কোরআনে বিদআত বুঝছেন সবচেয়ে বেশি কারা? সাহাবারা। কোরআনকে বুঝতে হবে কার মতো? প্রথমে রাসূল যেভাবে বুঝছেন, তারপরে কারা? তারপরে কারা? তারপরে কারা? তারপরে কারা? খয়রুল কুরুন দিয়ে একটা ব্রিগেড দেন। কোন কুরুন? খয়রুল কুরুনের পরে ব্রিগেড। খয়রুল কুরুন মানে হলো 300 হিজরি, 350 হিজরি, টেনে টুনে 400 হিজরি। 400 হিজরির আলেম একজন যদি বলে ওই রাবি মিথ্যুক, আর 400 হিজরির পরে যদি 1000 জন বলে না, ওই রাবির তাওসিক নির্ভরযোগ্যতা প্রমাণ করে, ওই 400 হিজরির একজনের কথা 1000-এর সমান। সুবহানাল্লাহ। এইদেরকে বলা হয় মুতাকাদ্দিম। কি বলা হয়? সেই যুগে বেদাত নাই, বেনামাজি নাই, কোরআনবিহীন কোন শাসন নাই। পুরা শাসনটা চলছে কোরআন সুন্নাহর সিলেবাস অনুযায়ী, পুরা দিনটা চলছে কোরআন সুন্নাহর সিলেবাস অনুযায়ী। এই জন্যই তো এই যুগটাকে খয়রুল কুরুন বলা হয়েছে। কি করুন? খয়রুল কুরুন। হুজুর, খয়রুল কুরুন কি? খয়রুল কুরুন, কুরুন মানে হলো যুগ, আর খায়ের মানে হলো উত্তম যুগ। রাসূল 3টা যুগকে খায়রুল কুরুন বলেছেন। সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, তাবে তাবাঈর যুগ। রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, আল্লাহ তাকে সেটা করিয়ে গেছেন উম্মতের কল্যাণের জন্য। এই জন্য রাসূল বলেছেন, আমার সুপ্রিয় হানাফি মাযহাবের ভাইরা আজকে স্থানীয় খুতবার মধ্যে বলবে, আরহামু বি উম্মতি উম্মতি আবি বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। তার আবার বই দেখে পড়ে, আমি মুখস্থই করে ফেলেছি, সেখানে স্পষ্ট করা আছে খয়রুল কুরুনের শেষ দিকে কি? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। 3টা যুগ হলো কি যুগ? এই খয়রুল কুরুনে যেই কাজ ইবাদত মনে করে করা হয় নাই, ওই কাজটা কি? আবার বলছি, খয়রুল কুরুনে যেই কাজটার প্রচলন ছিল না, ওই কাজটার প্রচলন করাটাকে কি বলা হয়? বিদআত। কারণ এই 3টা যুগ ছিল সোনালী যুগ। এখন এই 3 যুগের কি সবই সুন্নত? না, কিছু হলো সুন্নত আর কিছু হলো জায়েজ। কিছু হলো সুন্নত আর কিছু হলো কি? উদাহরণ বোঝানো দরকার আছে কি? একটু বুঝিয়ে দিচ্ছি। তারাবির নামাজ 20 রাকাত পড়া কি?
তারাবির নামাজ 20 রাকাত পড়ার ব্যাপারে কিতাবুল ইজমার মধ্যে 70টি ইমামদের ইজমা ঐক্যমত আছে। কয় রাকাত? 20 রাকাত কি হওয়ার ব্যাপারে? জায়েজ হওয়ার ব্যাপারে। তাহলে আমরা কয় রাকাত পড়ি? 8 রাকাত। কেন? 8 রাকাত তারাবি পড়া কিন্তু জায়েজ নাই। 8 রাকাত তারাবি পড়া কি নাই? এই কথা শুনে মন ভেঙে গেল, বলে কি হুজুর আর 8 রাকাত তারাবি জায়েজ কিভাবে হবে? 8 রাকাত তারাবি সুন্নাত, সুন্নাত দ্বারা সাব্যস্ত আছে, জায়েজ দ্বারা নাই। আহলে হাদিসদের ঈমান এত কম হয় নাই যে তারা জায়েজের পিছনে ছুটবে। আহলে হাদিসগণ রাসূলুল্লাহ এবং তার সাহাবার সুন্নতের পিছনে ছুটেছে। এইজন্য 8 রাকাত তারাবি জায়েজ না, সুন্নত। 8 রাকাত তারাবি কি? সুন্নত। আমরা যে 8 রাকাত পড়ি এটা কি? রাসূলের সুন্নাত। আর وقال عمر بن الخطاب رضي الله عنه ابي بن كعب تميم الدار يقوم للناس على 11 ركعه মুত্তা মালিক 110 নম্বর পৃষ্ঠার হাদিস। এই হাদিসের চেনটাও সোনালী চেন যে ওমর ইবনে খাত্তাব লোকদেরকে কয় রাকাত তারাবি পড়তে দিয়েছেন? 11 রাকাত। তাহলে 11 রাকাত তারাবি পড়া হলো সুন্নাত। এবার কেউ যদি এর চেয়ে বেশি পড়ে সেগুলো তার জন্য কি? জায়েজ। তাহলে আমরা কি নিলাম আর অন্যরা কি নিল? এই জন্য আমাদের জন্য 8 রাকাত তারাবি পড়া কি নাই? জায়েজ নাই, কারণ আমাদের তো সুন্নত। আমরা কেন দুর্বল কথা বলবো? ভাই আমাদের তারাবি সুন্নত, আমাদের তারাবিটা কি? কারণ আমাদের দলিল সুন্নতে সাহাবা আর সুন্নতে রাসূল। মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআ, সহিহ বুখারী, বাব ফাদল মান কামা রমাজান, হাদিস নাম্বার 1271 নাম্বার। এছাড়া এই হাদিসটি আমাদের দেওবন্দের যে ছাপ রয়েছে মাকতুবায়ে রাশাদ দিল্লির ছাপ, ইত্তেফাকু আলা আন্নাল মুরাদ ওয়া হুয়া তারাবিহুন, এই যে হাদিস রয়েছে, এই যে মা কানা ইয়াজিদু ফি রমাদান, এটা হলো তারাবির হাদিস। তাহলে সুন্নত আর জায়েজ বুঝলেন তো? সুন্নত আর জায়েজ কি? আপনি যে কোনো আমল করবেন সেই আমলের জন্য সুন্নতের প্রমাণ থাকতে হবে। সুবহানাল্লাহ। যে কোনো আমল করবেন আপনাকে কি দিতে হবে? দলিল, দলিল, দলিল। যে কোনো আমল করবেন আপনাকে কি দিতে হবে? যেমন আপনি ধরবেন 5 ওয়াক্ত নামাজের পরে লম্বা দোয়া করেন, মাবুদ আব্দুর রাজ্জাক সাহেবের জন্য রব্বে কারীম হাত উত্তোলন করে দোয়া করছি, রব্বুল আলামিন তার ব্যবসায় তুমি বরকত বৃদ্ধি করে দিও। কিন্তু এই কাজটা করার জন্য দলিল দরকার। কি দরকার? আপনাদের কাছে দলিল চাইলেন, সে দলিল দেখাতে পারলো না, তাহলে এটা সুন্নতের খেলাফ হবে। কি খেলাফ হবে? সুন্নতের কি হবে? খেলাফ হবে। ভাই আমাদের আহলে হাদিসের বক্তব্য না, খোদ ইউসুফ বান নুরি বলেছেন, কদ রাজা ফি কাসীরিন মিনাল বিলাদি বিহাইয়াতি ইজতিমাইয়াতি রাফিআন আইদিহিম বা'দা সালাহ। ফরজ সালাতের পরে 2 হাত উত্তোলন করে মোনাজাত করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ যঈফ এবং সাহাবীদের কোন সহিহ হাদিস দ্বারা এটার কোনো কি নাই? প্রমাণ নাই। মারিফুস সুনান 4th খণ্ড 131 পৃষ্ঠা। একই কথা ফয়জুল কালামের মধ্যে আমাদের হাটহাজারির বিখ্যাত মুফতি মরহুম ফয়জুল্লাহ বলেছেন, फर्ज नमाज के फारिग होने बाद 2 हाथ उठाना कोई मुतनफ्फिस दलील के साबित है, ये सुन्नत के बरखिलाफ है। बरहक रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और सहाबा अजमाइन और ताबई कोई मुतनफ्फिस दलील के साथ আমল করতা হয় ওয়া সুন্নত কি সাবিত হয়। কোন সহিহ সাহাবীর কোন আমল দ্বারা এটা প্রমাণ বা প্রতিষ্ঠিত নাই, এই দুটোটা বিদআত। এইজন্য আমি বলছি যে কোন আমলকে সুন্নত বলতে গেলে কি লাগবে? যে কোন আমল করতে গেলে কি লাগবে? যে কোন ইবাদত করতে গেলে কি লাগবে? আর আমার কথা না, ইমাম দাকিকুল ঈদ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মৃত্যু 694-তে যে আসলুল ইবাদতি ওয়া তাওকিফ, ইবাদত করতে দলিল দরকার। একই কথা ইমাম আহমদ রজব ইবনে হাম্বল লাতাইফুল মারিফা 2য় খণ্ড 233 পৃষ্ঠা উল্লেখ করেছেন আসলুল ইবাদতি ওয়া তাওকিফ, যে কোনো ইবাদত করতে গেলে আপনার দলিল প্রমাণ প্রয়োজন রয়েছে। এছাড়া আমাদের আহলে হাদিসের বিখ্যাত ইমাম ইবনুল কাইয়িম জাওজি ইলামুল মুওয়াক্কিনের মধ্যে বলেছেন আসলুল ইবাদতি ওয়া তাওকিফ। ইবনে তাইমিয়া এই কথা বলেছেন, বিন বাজ এই কথা বলেছেন, সকল ইমামরা এই কথা বলেছেন। যে কোনো ইবাদত করতে কি দরকার? দলিল দরকার। দলিলের বাইরে যা থাকবে সেগুলো হলো বেদাত। হয় রাসূলের দলিল নেই, সাহাবীর দলিল নেই, তাহলে এটা সুন্নত না। তাবির দলিল আছে, জায়েজ। রাসূলের দলিল নেই, সাহাবার দলিল নেই, কিন্তু তাবির দলিল আছে, তাহলে এটা কি? জায়েজ। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? এই মূলনীতিগুলো না বুঝলে আপনি তাদের কাছে ধরাশায়ী হবেন।
এবার আসেন, কোরআনকে সব থেকে বেশি বুঝেছে কারা? রসুলের পরে সব থেকে জ্ঞানী ব্যক্তি কে ছিলেন? আমি আবার বলছি, আল্লাহর রাসূলের পরে ইলমের দিক থেকে সব থেকে জ্ঞানী ব্যক্তি কে ছিলেন? একজন ব্যক্তির প্রশ্নের উত্তর হয় নাই। আমি আমার কথা দিয়ে উত্তর দিব না। সিয়ারু আলামিন নুবালা 8ম খণ্ড শুআইব আর নাউদ তাহকিক করেছেন। হাফেজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 144 পৃষ্ঠা হাদিস এনেছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে প্রশ্ন করা হয়েছে, ইবনে ওমরকে, যে সবথেকে বড় আলেম রাসূলের পরে কে ছিলেন? তিনি বলছেন, মা রাআইতু মিনহুমা তাযকুরুন, তোমরা আম্মাজান আয়েশার ব্যাপারে আমার কাছে কথা জিজ্ঞাসা করছো, মুলাজিমাল লিসুন্নতি মুতাহাররিয়াল লিল খায়রি তাসআলুনি আনিল ফিকহি। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশার মতো জ্ঞানী কেউ ছিল না। একবার যেটা রাসূলের কাছ থেকে শুনেছেন ওইটা মুখস্থ করেছেন, এমন কোনদিন হয়নি ফতোয়া জিজ্ঞাসা করেছি তিনি বলতে পারেন নাই। তিনি এত মর্তবার অধিকারী যে সাদ ইবনে আবু ওয়াক্কাদ যখন মারা গিয়েছেন মসজিদে নববীতে মা আয়েশার ইমামতিতে জানাজা হয়েছিল। সুবহানাল্লাহ। কোন কিতাবে দলিল? মুসলিম শরীফ। কোন কিতাবে দলিল? আহকামুল জানায়েজ। কে লিখেছেন? নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে আল্লাহর রাসূলের পরে সব থেকে জ্ঞানী ব্যক্তি কে? আপনারা এদিকে জানতেন না যে মহিলা মানুষ হয়েছে দেখা মনে করছেন যে তার মনে মর্যাদা নাই। আরে কার জন্য আকাশ থেকে 13টা আয়াত অবতীর্ণ হয়েছে? কার জন্য? কার জন্য? আয়েশার জন্য। একসাথে রাসূলের কোন স্ত্রীর ঘরে গেলে হাদিয়া তোফা আসতো না। আয়েশার হুজরায়ে কামরায় অন্তরঙ্গ মুহূর্তে মাওয়াদ্দাতাও ওয়ার রাহমা একসাথে শুয়ে আছেন। বলছেন, আয়েশা তুমি আমাকে পরিত্যাগ করো, তোমার কামরায়, তোমার গোরফা হুজরাতে এই মুহূর্তে ফেরেশতাদের লিডার যি কুওয়াতিন ইনদা বিল আরশি মাকিন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত বাণীবাহক জিবরিল তোমার সামনে উপস্থিত হয়েছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কত বড় সৌভাগ্যবান, আপনি জিবরিলকে দেখে নিয়েছেন, আর আমি আয়েশা আপনার সাথে থেকেও জিবরিল দেখতে পারলাম না। সুবহানাল্লাহ। রাসূল অন্য স্ত্রীদেরকে বিয়ে করেছেন কোনো না কোনো কারণে, কিন্তু আয়েশার বিয়ে করেছেন রাসূলকে স্বপ্ন যুগে মকমলের কাপড়ের মধ্যে ভরে। বলছে, বলেন তো আমার কাপড়ের মধ্যে কি আছে? স্বপ্নের মধ্যে বলছেন, আপনি তো স্বপ্ন দেখতে দেখতে আপনার স্বপ্ন দুষ হয়ে যায়, আর রাসূলুল্লাহ স্বপ্ন দেখতে দেখতে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এই হলো আপনার আর আমার স্বপ্নের পার্থক্য, রাসূলের স্বপ্নের পার্থক্য। মা আয়েশা আসছেন আয়াতের অর্থ বোঝার জন্য। সূরা আনআম 159 নম্বর আয়াত। তাফসীর ইবনে মাজাহ তাফসীর অধ্যায়ের 4032 নম্বর হাদিস। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাইইন, যারা ইসলামের মধ্যে বিভিন্ন রকমের দল তরিকা চালু করে, রাসূল আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কে বলছেন? আল্লাহ বলছেন। কার উপরে? রাসূলের উপরে। কি আয়াত? সূরা আনআম কত নাম্বার? 159 নাম্বার। কি আয়াত? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, যারা ইসলামের মধ্যে বিভিন্ন দল তরিকা চালু করে, রাসূল তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। লাস্তা মিনহুম ফি শাইইন, এই আয়াতের অর্থ মা আয়েশা বুঝতেছে না। রাসূল এই আয়াত কাদেরকে বলা হয়েছে যে তাদের সাথে সম্পর্ক নাই? রাসূল আয়েশাকে হাদিস শুনিয়ে দিলেন, হুম আসহাবুল বিদাই, হে আয়েশা, যারা বিদআতের অনুসরণ করে চলে, যারা বিদআতের দল তৈরি করে, এই রকম দলের সাথে তোমার রাসূলের কোনো সম্পর্ক নাই। আনা মিনহুম বুরাউন ওয়া হুম মিন্নি বুরাউন, তারাও আমি রাসূলকে ছেড়ে দিয়েছে আর আমি রাসূল তাদেরকে ছেড়ে দিয়েছি। তোমরা কাবিরিয়া হও, জাবরিয়া হও, আশারিয়া হও, মুসাব্বিয়া হও, তারপরে হাজতরা হও, তারপরে কাবিরিয়া তরিকা, নকশবন্দি, বাক্সবরি, আর কি কি জানো আছে, এগুলো সব তরিকা রাসূলকে ছেড়ে দিয়েছে, আর রাসূল তাদেরকে কি করেছেন? সুবহানাল্লাহ। এবার বিদআতের সাথে আমল করলে কি হবে? এই দুইটা হাদিস বলে আলোচনা শেষ। রাসূল বলেছেন, সাহেবেল বিদআহ, যে ব্যক্তি বিদআতকে অনুসরণ করবে, বিদআতকে কি করবে? সুন্নতের খেলাফ কাজ করলে। কি খেলাফ? আমি জানি না আপনাদের খুতবা পছন্দ করছেন কিনা, দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ আমরা দাওয়াতের প্ল্যাটফর্মে আছি, কথা কি বুঝতে পারছেন কিনা? কিন্তু হক বলে দেওয়ার প্রয়োজন রয়েছে, বাতিলের সাথে কোনো আপোষ নাই। হায় মর্দে মুসলমানও কে হায় তরকি কো সমতল, দুশ্মনকে মৌকা ফেলতে নারায়ে তাকবীর। আল্লামা ইহসান ইলাহি জহির আকীদাত শিয়ার মধ্যে আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, তার যে বই রয়েছে, একটি পত্রের জবাবের মধ্যে তিনি
তারপরে তার যে ফতোয়ায়ে মাসাইল রয়েছে সুস্পষ্ট করে বক্তব্য করেছেন, আহলে হাদিস মানেই হলো সকল বাতিল মতদর্শের মধ্যে যেই দলটা হক, যারা সুন্নতকে সুন্নত বলবে, বেদাতকে বেদাত বলবে, কালোকে কালো বলবে। লা ইকরাহা ফিদ্দিন, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়ি, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। এজন্য আমি বলবো, যারা বিদআতের সাথে অনুসরণ করে চলেন, যদি কলবে একটু ঈমান থাকে বিদআত পরিত্যাগ করুন। রাসূল বলেছেন তার জবানিতে, লিসাহিবিল বিদআ ইসাবান হাজ্জান নাফিলাতান উমরাতান ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজি। উপরে আমার মা বোনরা রয়েছে, আল্লাহর রাসূল বলেছেন একটা মহিলা আটার খামির তৈরি করার সময়, রুটি বেলবার সময় মাথা থেকে যেমন চুল পড়ে যায়, কোন মানুষ যখন দিনের মধ্যে একটা বেদাত করে সে এই চুলকে টান দিলে যেমন বের হয়ে যায়, লিসাহিবিল বিদআ ইসাবান হাজ্জান নাফিলাতান উমরাতান কামা তাখরুজু মিন শাআরাতিন আজিজি। ওই চুলকে টান দিলে যেমন সে বের হয়ে যায়, এর চাইতে দ্রুত গতিতে সে বের হয়ে যাবে। এই জন্য সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি। ইমাম শাতিবির একটি কথা বলে আজকের আলোচনা শেষ করব, নূরুস সুন্নতি ওয়া যুলমাতুল বিদআ। সুন্নত হলো আলো আর বিদআত হলো কি? অন্ধকার। আসলে আমরা সেই বিদআতের পথ থেকে ফিরে আসি, আমরা সত্যিকারে রাসূলের সুন্নতকে অনুসরণ করে চলি। আমি বর্তমানে খুতবাটিতে নিজের পক্ষ থেকে কোনো দালায়েল আমি ইস্তেদলাল করি নাই। যতটুকু বলেছি কোরআন সুন্নাহ এবং উসুলে হাদিসের উচ্চ তাবকার কিতাব থেকে আপনাদের সামনে দালায়েল উপস্থাপন করেছি। রব্বে কারীম আল্লাহ যেন আমাদেরকে সেই কোরআন সুন্নাহকে বুঝবার তৌফিক দান করুন। রব্বে কারীম আমাদেরকে ইহয়াসুস সুনান, হারিয়ে যাওয়া রাসূলের সুন্নতগুলোকে পালন করার তৌফিক দান করুন। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, মুআমালাত, মুআশারাত, প্রতিটি ক্ষেত্রে আমরা যেন রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে পারি। আজ এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।